হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনামিকা রহমান। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা চোখে আর্ট করেছি আর একটা চোখে আমি কোনো কিছুই করিনি, নর্মাল। তো আজকে তোমাদের সাথে আমি আমার আইব্রো আর্ট করাটা শেয়ার করব, যে কিভাবে আমি আইব্রোটা আমি আর্ট করি। তো যেহেতু আমার আইব্রোটা প্লাক করা, তো আর আমার আইব্রোটা একটু ঘন, তো সেই জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় না আইব্রো আর্টের ক্ষেত্রে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি আইব্রো পমেট নিয়েছি, তারপরে নিয়েছি একটা ব্রাশ। তো ব্রাশের এক পাশে আমার আইব্রো আর্ট করার ব্রাশ, খুব থিঙ্ক একটা ব্রাশ, আর হচ্ছে একটা স্পুলি তার ওই পাশে ব্রাশটার। তো এই দুটা দিয়ে আমি আইব্রো আর্ট করব। তো আমি ব্রাশের মধ্যে আমি আইব্রো পমেটটা নিয়ে দেন আমি আমার হাতের উল্টো পাশে আমি আইব্রোটা একটু এভাবে আমি কমিয়ে নেব। যদি সরাসরি আইব্রোটা যদি পমেটা যদি ব্রোর মধ্যে দিতে যায়, তো সেক্ষেত্রে ব্রোটা দেখতে সুন্দর লাগবে না। তো খুব হালকা করে প্রথমে নিচের দিক থেকে যদি আপনারা যদি একটা দাগ টেনে নেন এভাবে, তো সেক্ষেত্রে আইব্রো আর্টের ক্ষেত্রে খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন যে সামনের দিকে আমি শুধুমাত্র নিচে আমি অ্যাপ্লাই করেছি, তো আর কোনো সাইডে আমি অ্যাপ্লাই করিনি। তো সামনের সাইডে যদি আপনারা শুরু থেকে যদি আপনারা অ্যাপ্লাই করতে যান, তো সেক্ষেত্রে আইব্রোটা ন্যাচারাল লাগবে না। তো আমি উপরের দিকে আমি একটু ভি শেপ, আমার যেহেতু আমার আইব্রোটা একটু ভি শেপ, তো আমি ভি শেপ আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি যেভাবে দেখাচ্ছি, তো আপনারা এভাবেই আপনারা আইব্রো আর্ট করবেন। তো আমার যেটা মনে হয়, পমেট দিয়ে আইব্রো আর্ট করলে তো সেক্ষেত্রে আইব্রোটা খুবই সুন্দর হয় এবং দেখতে খুব ন্যাচারাল লাগে। তো মাঝখানে মাঝখানে যেগুলো আমার মনে হচ্ছে যে একটু খালি জায়গা, মানে একটু দেখা যাচ্ছে ব্রোটা, তো সেখানে আমি একটু হালকা করে টেনে দিচ্ছি যাতে ব্রোটা একটু ঘন দেখায়। তো আমার পমেট দেওয়া শেষ। তো সামনের দিকে আমি একটু হালকা যেখানে জায়গায় একটু ফাঁকা জায়গা লাগতেছে, তো সেখানে একটু লম্বা লম্বা করে আমি একটু টেনে দেব। তো আপনারা একইভাবে করবেন, সামনের সাইডে সবসময় একটু মনে রাখবেন যে একটু লম্বা করে একটু টেনে দিবেন। তো আমি মাঝখানে এভাবে আইব্রো পমেটটা দিচ্ছি। আর প্রমেটের ক্ষেত্রে আমি বলবো, যখন আপনার প্রমেটের মুখটা খুলবেন, প্রমেটের ঢাকনাটা খুলবেন, তো তখন হাতের মধ্যে আপনারা প্রমেটটা লাগিয়ে তারপর দেন সেখান থেকে আপনারা একটু একটু করে নিয়ে অ্যাপ্লাই করবেন। আর পমেটের মুখটা সবসময় আপনারা ঢাকনাটা ভালো করে আটকে রাখবেন। তো সেক্ষেত্রে যদি বাতাসটা যদি ভেতরে ঢুকে, তো সেক্ষেত্রে আপনার পমেটটা নষ্ট হয়ে যাবে। তো আমি স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোটা একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে নিতে হবে, কারণ পমেটা দেওয়ার পর আইব্রোটা একটু রাফ হয়ে যায়, তো সাথে সাথে সেটা ব্রাশ করে ব্লেন্ড করে দিতে হবে। তো এখানে আমি কনসিলারের জন্য আলাদা কোনো ব্রাশ ইউজ করছি না। তো আমি কনসিলারের প্রো কনসিলারটা নিয়েছি, তো সেখানে যে ব্রাশটা থাকে, তো ওই ব্রাশটা দিয়েই আমি আমার কনসিলার করে নেব। কারণ আমরা আইব্রো যখন আমরা আর্ট করি, তখন দেখা যায় যে অত ক্লিন হয় না। তো কনসিলারটা দিলে বাদে তো আমাদের ওই জায়গাটা হাইড করে, প্লাস সে অনেক সুন্দর করে আইব্রোটা হয়। এখানে আমার আইব্রোটা ভি শেপ, এর জন্য আমি ভি শেপ দিয়েছি। তো আপনাদের আইব্রো অনুযায়ী আপনাদের আইব্রো যেরকম শেপ, তো ওই শেপটাই আপনারা দেবেন। কনসিলারের জন্য আমি এখানে আলাদা কোনো ব্রাশ ইউজ করিনি। খুব সহজ এবং শর্টকাট, যাতে সহজে আপনারা আইব্রোটা আর্ট করতে পারেন, তো সেরকমভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। মাত্র দুইটা ব্রাশ, একটা স্পুলি আর একটা হচ্ছে আইব্রো পমেটে যে ইউজ করবেন তার জন্য একটা ব্রাশ আপনারা যদি পারচেস করে নেন, তো সেক্ষেত্রে মনে করি যে আর কোনো আলাদা কোনো এক্সট্রা ব্রাশ লাগবে না। তো কনসিলার কিন্তু আমি আগে একটু হাতে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন সেখান থেকে একটু একটু করে আমি কনসিলার দিয়ে আমার ব্রোটা আমি
হাইড করতেছি আশেপাশের যে ছোট ছোট যে আইব্রোগুলো আছে, তো সেগুলা আপনারা একইভাবে করবেন। আজকে আমি আইব্রো প্লাকের উপর যে আইব্রো আর্টটা আমি দেখালাম, তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আনপ্লাক আইব্রোতে কীভাবে সুন্দর করে আইব্রো আর্ট করবেন, তো সেটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি নেক্সট টাইম কোন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে নক করে জানাবেন। তো এখন আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব একটু ড্যাব করে। আস্তে আস্তে আমি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনারা একইভাবে করবেন। এখন আমি রিভলিউশনের লুজ পাউডার ইউজ করব কনসিলারটাকে সেট করার জন্য। ফাইনালি আমি আমার স্পুলিটা দিয়ে আমি আইব্রোটা ব্রাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি স্পুলিটা দিয়ে ব্রাশ করে নিলাম। তো এটা আমার ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো এরকম আইব্রো যদি আপনারা আর্ট করতে চান তো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তো এই মেকআপ লুকটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ইনশাল্লাহ আপলোড করব। তারপরে এইভাবে যদি আপনারা যদি আইব্রোটা আর্ট করেন তো আমার মতন একটু গর্জিয়াস দেখতে সুন্দর এরকম আপনারা অবশ্যই আইব্রোটা আর্ট করতে পারবেন। তো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।